প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি স্থিতিস্থাপকতা কি এটা নিয়ে মূলত আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব স্থিতিস্থাপক কয় প্রকার ও কি কি, স্থিতিস্থাপকতা কয় প্রকার ও কি কি, এবং দাম স্থিতিস্থাপকতা কি, দাম স্থিতিস্থাপকতা কি। ক্লাসকে আমরা মূলত জানি স্থিতিস্থাপকতা তিন প্রকার। স্থিতিস্থাপকতা তিন প্রকার। স্থিতিস্থাপকতা কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা, ইপি। এক দুই নম্বর হচ্ছে আই স্থিতিস্থাপকতা, ইওয়াই। তিন নম্বর হচ্ছে আরি স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা, ইসি। তাহলে স্থিতিস্থাপকতা মূলত কয় প্রকার? স্থিতিস্থাপকতা মূলত তিন প্রকার। একটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা, একটা হচ্ছে আই স্থিতিস্থাপকতা, আর একটা হচ্ছে আরি স্থিতিস্থাপকতা। দাম স্থিতিস্থাপকতাকে ইপি দ্বারা প্রকাশ করা হয়, আই স্থিতিস্থাপকতাকে ইওয়াই দ্বারা প্রকাশ করা হয়, আর আরি স্থিতিস্থাপকতা ইসি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ ইলাস্টিসিটি অফ প্রাইস, ইলাস্টিসিটি অফ ইনকাম এবং ইলাস্টিসিটি অফ কস্ট। এখন আমি আলোচনা করব এই দাম স্থিতিস্থাপকতাটা কি। দাম স্থিতিস্থাপকতাটা কি? আমরা গত ক্লাসে দেখছি যে স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতকরা পরিবর্তন হয় তার হার বা অনুপাতকে স্থিতিস্থাপকতা বলছি। স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতকরা পরিবর্তন হয় তার হার বা অনুপাতই হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে দাম স্থিতিস্থাপকতাটা কি? আমরা জানি চাহিদার সাথে দামের একটা সম্পর্ক আছে, এখানে দামটা কি স্বাধীন? দামটা হচ্ছে স্বাধীন, আর এই পরিমাণটা হচ্ছে অধীন। এটা হচ্ছে স্বাধীন চলক, এটা হচ্ছে অধীন চলক। বুঝতে পারছি? তাহলে এই যে স্বাধীন চলক, তাহলে আমি এর আগে যে সংজ্ঞা দিচ্ছিলাম সেখানে বলছিলাম স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতকরা পরিবর্তন হয় তার হার বা অনুপাত হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে এখন স্বাধীন চলকের জায়গা থেকে আসছে যে দাম আসছে, তাহলে স্বাধীনের জায়গাতে আমি কি লিখবো? দাম লিখবো। স্বাধীনের জায়গাতে কি লিখবো? দাম লিখবো। আর অধীনের জায়গাতে কি লিখবো? চাহিদা লিখবো, চাহিদার পরিমাণ। হ্যাঁ, তাহলে আমার সংজ্ঞাটা কি আসছে? যেখানে যে স্বাধীন চলক বলছিলাম সেখানে কি বলবো? দাম বলবো। তাহলে দামের শতকরা পরিবর্তনের ফলে যে চাহিদার পরিমাণে যে শতকরা পরিবর্তন হয়, দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে যে শতকরা পরিবর্তন হয় তার হার বা অনুপাতই হচ্ছে দাম স্থিতিস্থাপকতা। একটু লিখে দিই, দাম স্থিতিস্থাপকতা কি লিখব? আমরা লিখব দাম স্থিতিস্থাপকতা ইপি। এটার সংজ্ঞা কি? দামের শতকরা পরিবর্তনের ফলে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার হার
বা অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ দাম স্থিতিস্থাপকতা ইকুয়াল টু কি লিখব, এখানে লিখব দামের শতকরা পরিবর্তন, তারপরে পরিমাণের শতকরা পরিবর্তন। এটি মূলত হলো দাম স্থিতিস্থাপকতা। তো দামের শতকরা পরিবর্তনকে চাহিদার সঙ্গে দামের শতকরা পরিবর্তনকে চাহিদা পরিমাণের যে শতকরা পরিবর্তন দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় সেটি হচ্ছে মূলত দাম স্থিতিস্থাপকতা। এটা এখন আমি সেই সূত্রেতে আসতে চাই। সূত্র একই সিস্টেম। আমাদের কি ছিল? আমাদের ছিল P equal to del P, 1 equal to del P by P, 100 equal to del P by P গুণিত 100। আবার এখানে Q equal to del Q, 1 equal to del Q by Q, 100 equal to del Q by Q গুণিত 100। এখন এটা কোথায় ফেলে দেবো? এই সূত্রে ফেলাবো,